শ্মশানের ডোমকে না পেয়ে এক ব্রাহ্মণকে মারধরের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে পাড়েরঘাট সংলগ্ন এলাকায়। জানা গেছে, শ্মশানে কর্মরত সুমন দাস প্রতিদিনের মতো কাজ করছিলেন। সেই সময় দুই যুবক তাঁর উপর চড়াও হয়। সুমন দরজা বন্ধ করে আত্মরক্ষা করলেও সেখানে থাকা ব্রাহ্মণ তরুণ ভূরিশ্রেষ্ঠ ঘটনাস্থলে ছিলেন। অভিযুক্তরা তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পৌরপ্রধান সমীর ভান্ডারী বিষয়টি থানায় জানান। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে এবং রবিবার তাদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করে। গতকাল বিকাল ৩টের সময়। আর এর আগে আমাদের যে ডোম আছে সুমন, তো কতগুলো জানি না, তা ওর সঙ্গে ও যে যার সে আমাকে মেরেছে তার সঙ্গে একটা বন্ধুত্ব ভাব ছিল এর আগে, ভয়ার ঘনিষ্ঠ ছিল। কিন্তু হঠাৎ তাদের সঙ্গে গণ্ডগোল হয়ে যাওয়ার পর থেকে সে ওকে দিকে গালাগালি করে, ও একে দেখে করে ওদিকে যায়, সেই নিয়ে করে চলছিল। কালকে ঘটনার সময় তখন ৩টে বাজবে, আমাদের দুজন যে সরকারি স্টাফ তারা বাড়ি গেছে 2:30 পর, আর আমি শুয়েছিলাম। হঠাৎ দেখি না পাণ্ডু আর অর্জুন বলে একটি ছেলে এসে আমার ওখান থেকে এসে এখানে সুমনকে যে ডোম আছে তাকে হাত ধরে টানাটানি করছে। আমি তখন ওখানে দেখলাম যে আমি বয়স্ক লোক এতে করে মারপিট আমি পারবো না, নিজের রাস্তাটা দাঁড়ায় লোককে ডাকি। তখন দেখি না, তখন সুমন বলে ঠিক আছে তোমরা চলো, আমি বেরোচ্ছি। যা ওরা একটু সরে এসছে, অমনি ঘরে সুমন খিল দিয়ে দিয়েছে। এবার ওরা আমাকে একা পেয়ে আমাকে রাস্তায় যে আমি প্রথম আমি দাঁড়িয়েছি, রাস্তায় একটা বুড়ো বাঁশ দিয়ে আমার এই পেছনটা মারে, আমি ওখানে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আমাকে আবার গেটে টেনে নিয়ে এসে গেটের কাছে, আমাদের মেন গেটের কাছে নিয়ে এসে অর্জুন আমাকে গায়ে থাপ্পড় মারে একটা দড়ি। বরাবর বলছে আমি কী করলাম বলো, আমি তো গরিব মানুষ, আমি এখানে দুটো কাজ করে খাই, আমি সরকারি কোনো লোক নেই তোমাদের মতন, তো আমি এখানে কাজে তখন আমাকে কারো ঝগড়া আছে বলো, সবাইকে তো আমি ভালোবাসি। তখন বলার পর এবার বলছে ডাক আগে, আমাকে আরও মুখে ভাষা করে পাণ্ডু আর অর্জুন খারাপ ভাষা করে বলছে ডাক, তোর কথাতে সুমন দরজা খুলবে। আমি তখন সুমনকে ডাকছি, সুমন আমাকে মারছে, আয়। সুমন কিন্তু ভয়েতে খিলটা দিয়েছে, আমাকে একাকে ফের মারছে, তো ও আর বেরোয়নি। এবার আমরা সিপিএমের নেতা শম্ভু ঘোষ এসেছিলেন, ওনার একটা বডি নিয়ে ওখানে বসেছিলেন, এসে পর উনি একটা মাস্টার ছিল, তারাও ছিলেন। এবার শম্ভু ঘোষকে আমাকে কথা বলছে আমার সাথে, কী রে তোমার কথা বলতে হতে। হঠাৎ দেখি না, সেই পানটা একটা বড়ো বাঁশ নিয়ে এসে আমার এই হাতের এইখানটাতে পাঁচটা থেকে এমন মারলো, আমি শুধু অজ্ঞান হয়ে গেলাম। শম্ভু ঘোষ ছিলেন, শম্ভু ঘোষ বলে সে শম্ভু ঘোষ চাটামেচি করছে, করার পর একটা রুমাল দিয়ে জল নিয়ে আমার হাতটা বেরিয়ে দিয়ে আমি অজ্ঞানের মতো হয়ে গেছিলাম, আমি ওরা শুয়ে পড়েছিলাম। শম্ভু জল টল দিয়ে তারপর সব টাকাটাকি করছে, তারপর বলার পর ওদের সব লোকজন এসছে, সব ওদের সব এসে এখানে ধর্যতি করছে, ওরে তোরা নিয়ে চলে গেল। আমি তো সুমনকে বললাম যে থানা এখানে গিয়ে ডোম পোড়ায়, আর তুমি এখানে সরকারি একটা স্টাফ, চেয়ারম্যানের তোমার নাম্বার আছে, থানা নাম্বার, তুমি একটা ফোনটা করো, আমাকে মারছে। তারপরে শম্ভু ঘোষ উনি বললেন তোমার উচিত থাকে নেই, তোমাকে তো মারতে এসেছিল, তোমাকে পেরোনি, তুমি ঘরে খেয়ে দিয়েছো, একটা নিজেও লোক মার খেয়ে বললো, শম্ভু ঘোষ বললেন বা মাস্টারমশাই একজন বললেন। বলার পর এবারে উনি সুমন থানায় ফোন করলেন এবং চেয়ারম্যান সাহেবকে জানালেন। চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে বলে আমি দেখছি বলে থানা থেকে পুলিশ এলেন, এসে ওনাদিকে আমাদের নামগুলো জিজ্ঞেস করলেন। আমাকে উনি আমার থানার যে স্যার এসেছিলেন তিনি ভিডিও করলেন, আমার করে নিয়ে ও ঠাকুরমশাই আপনি একটা মেডিকেল ক্লেম আমাকে থানায় এসে জমা দিন। আমি সোজা হসপিটালে গেলাম, হসপিটালে দেখালাম, দেখিয়ে আমাকে বললো এক্সরে, আমাকে ব্যথা 2-3টে ট্যাবলেট দিয়েছিল, আমি ট্যাবলেট কিনে খেয়েছি, কাল থেকে এখন মধ্যে 220 টাকার ওষুধ খেয়েছি, কোনো আমার লাভও হয়নি। মনে হচ্ছে হাতটা আমার ছেড়ে গেছে, ফেটে গেছে, আমি বলতে পারবো না। তা আমি শুয়েছিলাম, কালকে অনেক বডি ছিল, কালকে কাজ করতে পারিনি, আর সকাল থেকে উঠে কাজ করছি, টুকটুক করে পিঠে জ্বালা আছে, তো বলুন না আমি তো হয় মানুষ, সেই জন্যে আমাকে কালকে এক্সরে হবে, কালকে এক্সরে হবো, আবার দুপুরে আমি দেখবো কী হয়। আমাকে পয়সা নেই, এখানে এই মরার সরকার থেকে কোনো ভাতা পাইনি। চেয়ারম্যান সাহেব আমাকে অর্ডার দিয়েছেন এখানে থাকার জন্য, আমি কাজ করে খাই, সবার সাথে ভালোবাসা, পার্টিটা পয়সা আমি তাই খাই, এই নিয়ে আমার সংসারটা চলে। যারা মারধর করেছে তাদের বাড়ি কোথায়? এদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এই মন্দিরটার পেছনে, আর একজনের বাড়ি শুনছি নাকি সিনেমাতলার কাছে, অর্জুন বলেছে আর শুনলাম। কাদের কোথায় বাড়ি আমি সেটা জানি না, আমি জানি। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি সামনে সেতুতলা। আপনার নাম কি? আমার নাম তরুণ ভূরিশ্রেষ্ঠ। এই জায়গাটার নাম কি? এর নাম এটা পাড়েরঘাট শ্মশান। আপনারা কোনখানে চাকরি কাজ করেন? আমি এখানে ঠাকুরমশাই পুরোহিত। চুল্লিতে? চুল্লি পুরোহিত। গন্ডগোলটা বলতে গেলে আমি কালকে ভেতরের মধ্যে ঢুকে গেছিলাম, এবার হচ্ছে আমাকে না পেয়ে ওনাকে সব মেরেছে, ঠিক আছে, ঠাকুরমশাইকে শুধু মারলো কি কিছু কারণটা আছে? কারণটা বলতে গেলে এবার প্রায় পয়সা চাই, পয়সা দেওয়া হয় না, এইটার জন্য সব মারধর করেছে। এবার হচ্ছে আমি ভেতরে আমি ভেবেছি যে আমি ভেতরে ছিটকিয়ে দিয়ে দিয়েছি,
দেওয়ার পরে ওনাকে এবার পেয়েছে, ওকে ওনাকেই মেরেছে। কি নাম আপনার? সুমন দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি বলুন। এখানে কি সরকারি স্টাফ? আমি এই জায়গাটার নাম কি? পানের ঘাট। কিসে চাকরি করেন আপনি? আমি পরে কিভাবে জানতে পারলেন আপনি? আমাকে দেখুন, চুল্লির একটি ছেলে ফোন করে, পাড়াঘাটে শ্মশানের চুল্লির একটি ছেলে আমার ফোন করে বলে এরকম ওরা এখানে বসে মদ খাচ্ছে আর অনেকে বাঁশ দিয়ে মারছে। তা আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানাই, পুলিশ এসে ওদের নিয়ে যায়, নিয়ে গিয়ে এবার আজকে বোধহয় কোর্টে চালান করে যায়। বিগত দিনে যদি এরকম হয় কি ব্যবস্থা গ্রহণ করবেন? একই ব্যবস্থা দিতে হবে, কেন যদি এরকমভাবে নোংরামি মারধর, মদ খেয়ে গালাগালি মারধর করে, এসব অনৈতিক কাজকে সমর্থন করা যাবে না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।